আসসালামু আলাইকুম। সকলকে জানাই ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সামনে আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সাধারণ এবং শিক্ষিত সকল মানুষের মধ্যে প্রচলিত। এটা নিয়ে আলোচনা করা জরুরি। তো আমি একটা শব্দ নিয়ে আলোচনা করব, শব্দটি হলো ঈদ মুবারক। আসলে ঈদ মুবারক শব্দটি কোথায় থেকে এসেছে? আমরা ঈদের সময় আসলে ঈদ মুবারক কথাটা আমাদের মধ্যে প্রচলিত হয়ে যায়, বেশি আমরা ব্যবহার করি। কিন্তু আমাদের লক্ষ্য করা দরকার, ঈদ মুবারক শব্দটা আসলে কোথায় থেকে এসেছে। এটা কি নবীর যুগে আমল ছিল? এই শব্দটা কি সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন তাদের যুগে কি এই শব্দটা আমল ছিল? একদমই না। এটা ভিন্ন এক কালচার আমাদের মধ্যে এই শব্দটা ঢুকিয়ে দিয়েছে। এটা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে, সাহাবায়ে কেরাম ঈদ আসলে কি বলে তারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করতেন, সাক্ষাৎ করার সময় তারা কি বলতেন। তাদের সুন্নতটা যদি আমরা আমাদের মধ্যে সাজিয়ে নিতে পারি সবের উদ্দেশ্যে, তাহলে এটা হবে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতা। তো আমরা আজকে জানবো সাহাবায়ে কেরাম এবং তাবিঈন উলামায়ে কেরাম তাদের মধ্যে ঈদ আসলে শব্দটা তারা বেশি আমল করতেন। তারা ঈদ মুবারক বলতেন না, তারা বলতেন তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের থেকে এবং আপনাদের থেকে আপনাদের আমলকে কবুল করুন। সুতরাং আমরা সাহাবায়ে কেরাম যা আমল করেছেন তার অনুসরণ যদি করি আমরা, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উজ্জ্বল হবে। আমরা নিজেরাও ইহার উপর আমল করব এবং ভিডিওটা শেয়ার করে দিব, যেন আমার দ্বারাতে অন্য একজনও সঠিক পথে আসে, আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।